নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো এখন বিকেলবেলা মানেই হচ্ছে শ্রীহানের জন্য কিছু একটা খাবার দিতে হবে। তো ও ঘুম থেকে উঠে গেছে এখন। তো এখন ভাবছি যে কি বানানো যেতে পারে, কেন কি না দেখুন ঘরটার কি অবস্থা করে রেখে দিয়েছে। আমি আর গুছাইনি, কারণ বিকেলবেলা ঘুম থেকে উঠে আবার সেম টু সেমই অবস্থা করবে, যদিও বা একটা বাকেট নামিয়েছে, 2-3টে বাকেট নামায়নি। তো মানে তুলনামূলক অবস্থাতে আজকের অবস্থাটা মানে ঘরের সিচুয়েশনটা একটু ভালোই আছে, বেশি খাটতে হবে না রাতে। যাই হোক, তো আমি ভাবলাম আজকে একটুখানি ওর পছন্দ মতন খাবার কিছু বানানো যাক, কারণ ও একটু ভাজা মানে একটুখানি পাকোড়া এই টাইপ অফ জিনিস না মানে ভালোবাসে। একটু স্ন্যাক্স নোনতা ব্যাপারটা বেশ পছন্দ ওর, মিষ্টির থেকে বেশি নোনতাটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, ভাবলাম একটু আলু টিক্কি বানিয়ে দিই। প্রত্যেকদিন খাওয়া নিয়ে প্রচণ্ড জ্বালাতন করে, তো তার জন্য আমি একটা আলু নিয়ে প্রেসার কুকারে মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, 2-3টে সিটি হলে ওটা নামিয়ে নেব। আর একটা ব্রাউন ব্রেড ছিল, তো ব্রেড আমি চারদিক থেকে স্লাইস করে কেটে নিয়েছি। তো এখানে শ্রীহান এসে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা কি উৎপাতটাই না করে রান্না করার সময়। তাহলে ভাবুন, ওকে নিয়ে রান্না করতে কখনো কিছু বানাবো ভাবলে প্রচণ্ড প্রবলেম হয়, কিন্তু ওর জন্যই স্ন্যাক্স বানাচ্ছি এটাই বুঝে উঠতে পারছি না। যাই হোক, এখনও কিছু বোঝে না অতটাও কিছু, কবে যে একটু বলা শিখবে ওই ওয়েটই করছি আমি। তো যাই হোক, ওটা আমি ব্রেডটা একটা বাটির মধ্যে আর কি জল দিয়ে একটুখানি ভিজতে নরম করতে রেখে দিয়েছি, আর এদিকে একটু ধনেপাতা কুচি করে কেটে নিচ্ছি। কারণ প্রত্যেক দিন না খাওয়া নিয়ে এত বেশি টাইম লাগায়, এত হয়, আমার আজকে মনে হচ্ছে তার থেকে আমি একটু খেটে নিই, একটু ভালো কিছু ওকে বানিয়ে দিই, তাহলে অ্যাটলিস্ট জলদি খেয়ে নেবে। কারণ রোজ আমি নিজেই ক্লান্ত হয়ে যাই মানে খাওয়াবো ভাবলেই আমার মনে হয় তাহলে তো 2 ঘন্টার ব্যাপার এরাম। যাই হোক, ব্রেডটাকে একটুখানি আমি জলে ভিজিয়ে নিয়েছি, তো ভালো করে জলটা যাতে মানে ওর হাতে নিগড়ে ফেলে দিচ্ছি জলটা, কেন কি না এটা ড্রাই হবে, কারণ এটা যখন আমি আলুটা মাখবো তো তখন ওটা বেশি টাইট করতে ব্রেডটা থাকলে, তো মানে এটা আলুর সাথে মেখে ব্রেডটা দিয়ে মাখতে হবে, তো তাহলে ব্যাপারটা একটু টাইট হবে, তো তাতে ভালো মতন আলুর টিক্কিটা আর কি হবে আর কি। তো যাই হোক, এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, তো খোসা সমেতই দিয়েছিলাম আলুটা, এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। মানে খুব জলদি বেশিক্ষণ লাগে না এই প্রসেসটা করতে, আর অত বেশি ঝামেলাও নেই বাচ্চার জন্য। বাচ্চাদের তো বেসিক্যালি অত স্পাইস অ্যান্ড বেশি মশলা, এই রেসিপিটা বেসিক্যালি 1.5 বছরের ওপরের বাচ্চাদেরকে দেওয়া যেতেই পারে, কারণ ব্রেড যেহেতু আছে। আমি শ্রীহানকে বেসিক্যালি 1.5 বছর পর থেকেই ব্রেড এর জিনিস দিতে শুরু করি। ও না বিভৎস লেভেলের ব্রেড খেতে ভালোবাসে, মানে ব্রেড আমি এমনি বাটার ব্রেড করে দিলেও শ্রীহান খুব সুন্দর করে খেয়ে নেয়, কিন্তু ওটা তো আর ডেলি দেওয়া পসিবল মানে সম্ভব তো বটেই, অনেকটাই ইজি, কিন্তু আমি দেবো না। যাই হোক, আলুটা এখানে স্প্যাশ করে নিয়েছি, ভালো না অ্যাকচুয়ালি দেওয়াটা। তো যাই হোক, এখানে আমি খানিকটা ব্ল্যাক পেপার অল্প, মানে জাস্ট ফর টেস্ট, তো যার যেরকম লাগে আর কি। তো শ্রীহান একটু ব্ল্যাক পেপার এখন আমি দেই রান্নাতে, তো ভালো খেয়েও নেয়। তো একটু জিরে আর একটু ধনে, একদম অল্প বাস, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দেবো পরিমাণ মতন, ব্যাস। আর কোনো মশলা এখানে ইউজই করবো না, জাস্ট অল্প করে মশলাগুলো, তো যে যেরাম নিতে পারে আর কি। তো শ্রীহানকে আমি এখন একটু দিচ্ছি মোটামুটি সব রকম খাবার, ধনে পাতাটাও দিয়ে দিলাম আর এখানে ব্রেডটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ব্যাপারটাকে ভালো করে মিক্স করে নেবো, ভালো করে মেখে টেখে। তো ব্যাস, তারপর তো ব্যাপারটা পুরটা রেডি হয়ে গেল। রেডি হয়ে গিয়ে এবার ভালো করে হাতের মধ্যে যেরকম টিক্কির শেপ দিয়ে নেবো, জাস্ট পাতলা করে হাতের মধ্যে নিয়ে, যেরকম পকোড়া শেপ হয় আর কি, চপের মতন ওরকম শেপ দিয়ে নেব। দিয়ে নিয়ে এবার কড়াইতে জাস্ট ফ্রাইং প্যানে খুবই অল্প তেল অয়েল ব্রাশ করে তার মধ্যেই আলু টিক্কিটা আমি ফ্রাই করব। তো এখানে তেলটা ভালো করে আগে গরম করে নিতে হবে, নাহলে আলু টিক্কির ওইগুলো না তুলতে ভীষণ অসুবিধা হয়। আমি না আগে মানে অত বেশি বানাতামও না, মানে নর্মালি নিজেদের জন্য তো কখনো আমি রেডি টু ইট যেগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে এসে করে নিতাম, মানে বিয়ের আগে মা বানাতো বাড়িতে, বাট আমি কখনো মানে আমাদের খাওয়ার জন্য আলু টিক্কি বানাইনি, কিন্তু এখন শ্রীহানের জন্য আমাকে অনেক কিছুই বানাতে হচ্ছে। তো যাই হোক, এক পিঠটা একটু ভাজা হয়ে গেলে লাল করে, তো অন্য দিকটা আমি ঘুরিয়ে নেবো, কারণ শ্রীহানের এখন এতটাই খাবার নিয়ে ডিমান্ড
বেড়ে যাচ্ছে, তো ওর জন্য আমার ভেবে ভেবে করতে হচ্ছে, দেখে দেখে আমিও ইউটিউব দেখে দেখে এটা ওটা মানে প্রসেস দিয়ে চলো এটা করি, তাহলে একটুখানি যদি বিকেলবেলা আর ভালোভাবে খেয়ে নেয়, ওইটা করলে যদি ভালো করে খেয়ে নেয়, তো বেশি যাতে আমাকে না খাওয়া নিয়ে দৌড়াতে হয় পিছন পিছন, তো আমি নিজেই একটু খেটে নিই। তো যাই হোক, তো আপনারাও বাড়িতে করে দেখতে পারেন এই রেসিপিটা, যাদের বাড়িতে ছোটো ছোটো ক্ষুদে ক্ষুদে সদস্য আছে, মানে এটা 1.5 বছরের ওপরের বাচ্চাদের তো দিতেই পারবেন। তো দেখে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো না লাগলো। ইভেন আমিও একটা শ্রীহানের থেকে খেয়ে নিয়েছি, এইটা আমি ফয়েল পেপারে রেখে দিলাম, পরে যদি খায় তো পরেও আমি দিতে পারবো। আর এটা আমি এখনের জন্য, এখন আমি ওকে ইভিনিং স্ন্যাক্সে দেবো, আর ওইটা আমি রেখে দিলাম কারণ একটু বেশি হয়ে গেছিলো, তো ওটা আমি তার জন্য ফয়েল পেপারে মুড়ে ওটা আলাদা করে রেখে দিলাম। শ্রীহান এখান থেকে 3টে খাবে, 3টে ওর জন্য এনাফ, ওর বেশি ও খাবে না, আর একটা আমি খেয়ে নেবো, এরম ব্যাপার। তো দেখছেন মানে নিয়ে যাওয়া দেরিতে যখনই দেখে নিয়েছে না, ও একদম ভীষণ ভালোবাসে পকোড়া হয়ে গেল বা এই আলু টিক্কি হলো বা যে কোনো চিকেন নাগেটস, মানে ঘরে যদি ওর মতন করে ওকে বানিয়ে দিই, বাইরেরটা তো দেওয়ার অতটা ঠিক না, বাট বাইরেরও এখন টুকটাক খায় শ্রীহান, বাট দেখেন টানাটানি লেগে গেছে এখানে। এখন ওর ব্যাপার হচ্ছে ও নিজে নিজে খাবে, ও জানে যে এই টাইপের জিনিসগুলো আমি নিজে খেতে পারবো, বাট ওকে দিলে না পুরো স্ম্যাশ করে পুরো জামা টামা ভরিয়ে দেয়, পুরো বিছানাপত্র মানে সব জায়গা ও জাস্ট ওই করে হাতে নিয়ে। তো ওই কারণে ওকে হাতে দিতে চাই না, গরম কি না খাইয়ে দেবো ওটাই আমি চাই। তো আমি খাইয়ে দেই, নাহলে তুমি খাবে কি করে বাবা, এগুলো তো বড় হওনি না, একা একা খাওয়া যাবে না, গরম ঠান্ডা হতে দে তাহলে। আচ্ছা ওঠো, খাবে একা খাবে, আমাকে ধরতে দেবে না, আসো। নিচে রাখবে না, নো নিচে না, নিচে রাখবে না। পেট পুরো ফাঁকা হয়ে গেছে, এখন ঘুরিতে 7টাও বাজেনি, 6:30-তে আমি মানে বানিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন কত জলদি জলদি খাওয়া হয়ে গেছে। ভালো মন্দ খেতে কার না ভালো লাগে, এদেরও ভালো লাগে মাঝে সাঝে এই টাইপের এক্সপেরিমেন্ট, মানে নট এক্সপেরিমেন্ট, এই টাইপের খাবার ওদেরকে দিলে ওরাও খুশি হয়ে যায়। শেষ ফিনিশড, শুধু একটু বায়না করছিল যে আমি নিজের হাতে খাবো, বাট ওটা শ্রীহানের একটু আছে, মানে একটু জেদ করতেই হয় সব কিছু নিয়ে, ও নিজের হাতে খাবে, বাট ও খেতে গেলে সবটা স্ম্যাশ করে পুরো জামায় লাগিয়ে দিত, ওই কারণে আমি ওকে দেইনি, বাট ওই জন্য একটুখানি আমার কাট করে ওই করতে হলো আর কি। এসব তো ওই কারণে ওর একটু জেদ তো আছেই, তো ওইটাও তো করতেই হয়, বেসিক ব্যাপার। খাবার নিজের হাতে খাবো, বাট ও খেতে গেলে পুরোটা স্ম্যাশ করে জামা কাপড়ে মেখে খাওয়া কম, মানে বেশি মানে সব কিছুতে লাগিয়ে বেশি ফেলে, যেটা বাচ্চারা ন্যাচারালি 2 বছর এখনো হয়নি, মানে এখনো নেক্সট মান্থে 2 বছর কমপ্লিট হবে, তো হবেই, এগুলো ন্যাচারাল ব্যাপার, বাচ্চারা করবেই এই সমস্ত কিছু, তো এই সমস্ত কিছু তো চলতেই থাকবে। তো যাই হোক, তো ওর এই জেদগুলো না মানার জন্য আমাকে ফোনটা একটুখানি মানে ব্লগটা অফ করে ওকে খাওয়াতে হলো। বাট দেখুন এটা যে কালকে আমি 6:30-তে, হ্যাঁ কালকে আমি কতক্ষণ লেগেছিল, অলমোস্ট 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, কালকে যেহেতু আমি ওরম টাইপের খাবার, আজকে আমি একটুখানি ওর জন্য ওর পছন্দ মতো যেহেতু খাবার বানানো হয়েছে, তার জন্য আমার আধা ঘন্টাও পুরোপুরি লাগেনি, ওনার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইটুকু তো বাচ্চা লাগবেই, কারণ খাবে মানে পুরো ব্যাপারটাকে চেবিয়ে চেবিয়ে খাবে, তাহলে তো আবার গিলে গিলে খেলে অসুবিধা, তো ওই কারণে আর কি। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে আর শ্রীহানকে, বিশেষ করে স্পেশালি শ্রীহানকে আপনাদের কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরও ছোটো ছোটো সদস্যদের নিয়ে খাওয়া নিয়ে নিশ্চয়ই প্রবলেম হয়, তো এই টাইপের এইটা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো। মানে আই থিঙ্ক অনেকে আলু টিক্কি তো বাড়িতে বানাই, তো বেবিদের জন্য একটুখানি জাস্ট কম স্পাইস অ্যান্ড অল এই সমস্ত কিছু দিয়ে এইটুকুই জাস্ট। তো যাই হোক, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন। তো আজকে এখন ব্লগটা আমি এখানে এন্ড করছি, এবার নেক্সট ব্লগে খুব জলদি দেখা হচ্ছে আপনাদের সাথে, তখন আবার কথা বলছি। বাই বাই সকলকে।